প্রথমে চাকরিতে গেলাম নোয়াখালীতে। চাকরিতে যাওয়ার পর কিছুদিন পর আমার ব্যক্তিগত দিক থেকে ফিল হলো আমাকে দাড়িটা ছেড়ে দিতে হবে। অনেক আগের কথা। দাড়ি যখন ছেড়ে দিলাম, বস বলতেছে এখন তোমার দাড়ি রাখা যাবে না। কি বলে? দাড়ি রাখা যাবে না। আমি বসকে বললাম আপনি রেজিগনেশন মানে রিজাইন লেটার রেডি করবেন, পরের দিন আমি সাইন দিয়ে চাকরি ছেড়ে চলে যাব। সাইন দিয়ে চাকরি ছেড়ে চলে এসেছি এবং ওখানে একটা কথা বলে এসেছে, আল্লাহ নোয়াখালী থেকে গেলাম রংপুরে এসে আমি যেন না বলি আমি নোয়াখালীতে ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর তরফ থেকে ওখান থেকেই চাকরি হয়ে গেছে। চাকরি আলহামদুলিল্লাহ করেছি। তারপর যখন চাকরিতে আসলাম, আবার চাকরিতে এসে দেখলাম এখানে নামাজের টাইমে অনেক গ্যাপস হয় এবং এখানে ফিতনা আছে কিছু। সিদ্ধান্ত নিচ্ছি মনে মনে, এ চাকরি আমার থাকা যাবে না। বাট আমাদের সম্পদ নাই আলহামদুলিল্লাহ, অত আমাদের সম্পদ নাই, আমরা হাতে পেটে করে খাই আলহামদুলিল্লাহ। ভরসা ছিল একমাত্র আল্লাহর, তিনি পথ দেখাবেন, তিনি পথ দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। সিদ্ধান্ত নিলাম আর চাকরি করব না, চাকরি ছেড়ে দিলাম। অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার হয়েছে। বুঝেছি যে না, এটা ছেড়ে দিতে হবে, তা না হলে দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে দিন হারিয়ে ফেলতেছি বা দিনই কাজগুলো এখানে থমকে যাবে। অনেক মানুষ অনেক কথা বলেছে, বলবে, সামাজিকতা বলবে, বাপ বলবে, মা বলবে, সমাজ বলবে, আরে মাস্টার্স করা ছেলে কেমন করে বসে থাকে? সফলতার ভাগ সবাই নিবে, ব্যর্থতার ভাগ একজনও নিবে না, মাও নিবে না, বাবাও নিবে না। ছেড়ে দিলাম। আল্লাহ রহমতে চেষ্টা করেছি যে না, আমি এটাই করব। আল্লাহ আমাকে এত এখন দিয়েছে আলহামদুলিল্লাহ, যেভাবেই আমাকে দিয়েছে, এত দিয়েছে মানে কোটি কোটি টাকা মানে দেয় মানে শান্তি। আমি তো মনে করি আমাদের মতো শান্তিতে আমাদের গ্রামে আর কেউ নেই আলহামদুলিল্লাহ। আপনি যদি শান্তি মনে করেন যে ভাই শুধু টাকা, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার বাড়ি পাকা আর ওই বড় গাড়ি, তাহলে জীবনে শান্তি পাবেন না।